गुड आफ्टरनुन सबाइके सबाई केमन आছেন आशा करी আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি। দেখতে দেখতে প্রায় একটা বছর শেষ হয়ে গেল। আজকে হচ্ছে 2024 এর শেষ দিন 31 ডিসেম্বর। তো ভাবলাম একটু মন্দিরে যাই, ছেলে মেয়ে সবাইকে সঙ্গে করে নিয়ে একটু ভগবানটা দর্শন করে আসি। তো এই যে কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। তো ওই কথাটা মাথায় রেখে আজকে ভগবানকে দর্শন করতে যাচ্ছি। অনেক দিন ধরেই ভাবছিলাম কিন্তু একটু জগন্নাথ বাড়িতে যাব, জগন্নাথ বাবার বাড়িতে যাব, কিন্তু যেদিনই প্ল্যান করি কোনো না কোনো বাধা আমার ঠিক সামনে আসে। তো তার জন্য ভাবলাম আজকে কোনো প্ল্যান করা ছাড়াই যাব। দেখলাম সত্যি সত্যি প্ল্যান করা ছাড়াই সাকসেস হলাম। কারণ এখন যেহেতু বেরিয়ে পড়েছি ঘর থেকে, তো অবশ্যই মন্দিরে তো যাবই। আর যেদিন আমি ভাবি যে আজকে যাব, কোনো না কোনো সামনে কোনো না কোনো বিপদ আসে, কোনো না কোনো সমস্যা হয়ে আমার। যাই হোক, তো চলুন এখন মন্দিরে যাই। মন্দিরে গিয়ে একবারে আপনাদের সঙ্গে দেখা করব। এই যে দেখতে দেখতে মন্দিরেও এসে গেছি। তো ছেলে মেয়ের তো এমনিতেই উইন্টার ভ্যাকেশন চলছে, আর ওর বাবারও আজকে ছুটি ছিল, তার জন্য সবাই মিলেই আসলাম একবারে। তো এখানে এসে তো আমার ভীষণ ভালো লাগছে। চারিপাশটা এতটা ঠান্ডা, খুব স্নিগ্ধ, আর একটু বিকালবেলা হালকা হালকা ঠান্ডা, হালকা হালকা রৌদ্র, বেশ ভালোই লেগেছে। তো আশা করি আগরতলার মধ্যে যারাই আছেন কম বেশি সবাই গিয়েছেন হয়তো, আর যারা যাননি এভাবে একদিন করে স্পেশাল দিন বা এমনিও গিয়ে ঘুরে আসতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। আর এখন যে আমি ঘাগরাটা পরেছি দেখছেন, গোপী ড্রেসটা, এটা আমাকে লামডিং থেকে আমার এক ভাই দিয়েছিল। সেটাও মায়াপুর গিয়েছিল, তো তখন আমার জন্য নিয়ে এসেছিল। তা আমি ভেবেছিলাম কখনও যদি আমি জগন্নাথ বাড়ি বা ইস্কনে যাই তবে আমি পরে যাব, তার আগে এটা আমি কখনো আর পরিনি। তো এখানে এসেছি, বেশ ভালোই লেগেছে। এখানে এসে একটা সাইডে জুতা রাখবো, তারপরে মন্দিরে যাব। যদিও বা আমি আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে, আমি জানি এখন ভগবানের বিশ্রামের সময়, তারপরেও আমি ভগবানকে দেখেই যাব একটু পরে। আর যখন এসেছি একটা প্রসাদ তো নিয়েই যাব, আমার কিন্তু প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন ওই সাইডে জুতা রেখে তারপরে ভিতরের দিকে যাই। এখানে কিন্তু অনেক ভক্তরাও বাইরে থেকে এসে এসে থাকেন। এখানে থাকার ব্যবস্থাও আছে আর প্রসাদের ব্যবস্থাও আছে। তো এখানে এসে তো আমার ছেলে বিন্দাস ঘুরছে, এদিক ওদিক করে ছুটাছুটি করছে। ওদের ঘরে বদ্ধ করে থাকতে থাকতে একটা সময় এতটা অস্থির হয়ে পড়ে, এরকম খালি জায়গায় যদি ওদেরকে নিয়ে যায় ওরা ভীষণ খুশি হয়। এই জগন্নাথ মন্দির সম্বন্ধে আমি যতটাই বলি ততটাই কম হবে। এতটা পরিষ্কার, এতটা স্নিগ্ধতা, এতটা সুন্দর, দেখার মতো জায়গা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর এখানে মন্দিরের সামনে দেখুন খুব সুন্দর করে ফুল রাখা আছে। এখন যেহেতু শীতের সিজন, তো গাঁদা ফুল তো ফুটবেই, তো গাঁদা ফুলের গাছ আরও নানান রকম অন্যান্য অনেক রকমের ফুল গাছও এখানে রাখা ছিল। বেশ লাইন করে রেখেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে ছিল একটা শিব পার্বতী, আর তার সঙ্গে ছিল তুলসী বাগান। তুলসী বাগানটাও দেখুন কি সুন্দর হয়েছে, কত বড় বড় তুলসী গাছ। মন্দিরটা যদি আমার কাছে হতো, মানে বাড়ির কাছে হতো, তাহলে আমি রোজ অন্তত ছেলে মেয়েকে একবার করে নিয়ে আসতে পারতাম। দেখার মতো জিনিস। আশা করি এটা যারা গিয়েছেন তারা তো জানেনই, আর যারা যাননি একবার গিয়ে আসবেন, বেশ অনেক ভালো লাগবে। এতটা পরিষ্কার, খুব সুন্দর। বরাহ অবতার। আর মন্দির বলতেই কিন্তু একটা পবিত্র স্থান, পবিত্র জায়গা, যেখানে আসলে সবার মন ভালো হয়ে যায়। খারাপ থাকলেও দেখবেন মন্দিরে গেলে মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে জগন্নাথ বাড়িতে যাব, জগন্নাথ বাড়িতে যাব। ভগবান হয়তো আমাকে সেই দিনটা আজকেই করে দিল যে আজকে আসতে পারলাম ভগবানের কাছে। তো এখানে এসে তো আমার ভীষণই ভালো লাগছে, তার থেকেও ভালো লাগছে আমার ছেলে মেয়ের। কারণ ওরা বদ্ধ করে থাকতে থাকতে এতটা অস্থির হয়ে উঠেছে, কবে যে খোলা জায়গা পাবে। তার জন্য আজকে ভাবলাম ওদেরকেও মন্দিরে নিয়ে যাই, আমারও ভালো লাগবে, ওদেরও ভালো লাগবে। আর ওরা এসে এখানে এত বড় জায়গা, খেলাধুলা করে অনেক ভালো লেগেছে ওদেরকেও। আর তার সঙ্গে সঙ্গে অনেক ভক্তও ছিল, ছোটো ছোটো অনেক বাচ্চাও ছিল। তো ওদেরও ভালো লাগে আর কি, ছোটো একটা জায়গা থেকে যখন বড় জায়গাতে যায় খুবই ভালো লাগে। আর এখানে আমি একটু গোমাতাকে ঘাস খাইয়ে দিলাম, যেহেতু এসেছি অনেক দিন পর। তো ঘাস টাস খাইয়ে, এখানে যে পুকুরটা ছিল না, এই পুকুরের মধ্যেই ছোটো ছোটো মাছ। আগে যদি জানতাম তাহলে একটু মুড়ি নিয়ে যেতে পারতাম, তাহলে মাছগুলোকেও একটু খাওয়া দিতে পারতাম। তো এখানে ছিল লক্ষ্মীনারায়ণ, খুব সুন্দর করে রাখা ছিল। পুকুরের মাঝখানে যে একটা মন্দির ছিল, ওই মন্দিরের মধ্যে। আর এখানে কৃষ্ণ মাখন চুরি করে খাচ্ছিল, ওইটারই একটা সুন্দর একটা চিত্র অঙ্কন করে রেখেছে, বেশ ভালোই লেগেছে। তো এখানেও চারিদিকে এভাবে গ্লাসের ভিতরে কিন্তু এগুলো রাখা ছিল। আমি যদিও পুরোপুরি ভালোভাবে ভিডিও করতে পারিনি, মানে ভালোভাবে দেখা যাচ্ছিল না আর কি।
তো আমি যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের জন্য নিয়ে এসেছি। তো চলুন সব কটা দেখে আবার ঘরেও ফিরতে হবে। একটু ভগবানকে দর্শন করে নিলাম। আজকের দিনটা আমি এখানেই শেষ করব। 2024টা সত্যি কথা বলতে সালটাই বদলাবে, না হলে মানুষও একই থাকবে আর ভাগ্যটা একই থাকবে। তারপরও চেষ্টা করি বছরের শেষ দিনটা শেষভাবে সুন্দরভাবে কাটার জন্য, ভালোভাবে কাটার জন্য। তো অনেক সময় হলো, তো এই যে মন্দিরের দরজাও খুলে গেছে ততক্ষণে। তো এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাতাজিকে একটু দেখতেও এসে গেছি। যেহেতু জগন্নাথ বাড়ি, তার জন্যই বলা হয় জগন্নাথ বাড়ি। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর নিচে রাধাকৃষ্ণও ছিল খুব সুন্দর করে। তো এখানে একটু দেখতে এসে গেছি, ভগবানকে দেখবো, একটু চরণামৃত নেব, ভগবানকে প্রণাম করব, তারপর এবার ঘরে চলে যাব। এই যে এই মন্দিরটার ভিতরেই ছিল, বাড়ি থেকে দেখুন মন্দিরটা খুব সুন্দর লাগছে। আর বিকালবেলা তো তখন সূর্যটা এদিকেই ফিরেছে, ভীষণ ভালোই লাগছে। আর এতটা পরিষ্কার ছিল দেখুন, একদম ক্লিন ছিল। আমি খালি বারবার একটু পরপরে আসি, ভগবানকে একটু দেখি। এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই মন্দিরটা আমাদের ঘর থেকে প্রায় অনেকটাই দূর। যদি কাছে হতো এভাবে ছেলে মেয়েকে নিয়ে বিকালবেলা কিন্তু আসতে পারতাম। আসলে এখানে তো অনেক গাড়ি ঘোড়া বা ছেলে মেয়েকে নিয়ে একা আসাও যায় না, তো আসতেও পারি না। আর এদিকে ওর বাবা প্রসাদ আনতে গেছে, এই যে প্রসাদ নিয়ে এসেও গেছে। তো ছেলেও বলছিল মা প্রসাদ খাবো, প্রসাদ খাবো। তো ভাবলাম ঘরে গিয়ে একবারে সবাই মিলে মেখে খাবো। আমার কিন্তু এইভাবে সব প্রসাদ, অন্য প্রসাদে মেখে খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন এবার চারিদিকটা একবার ঘুরে তারপরে চলে যাব। আর এখানে মন্দিরটা পুরোপুরি ঘুরে আসতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, যদি আপনি ভালোভাবে দেখে বুঝে সুঝে আসেন। তো আমিও প্রথম গিয়ে আমরা ওই পারটা ঘুরে আসি আর গোশালাতে যাই আর জগন্নাথ দর্শন করি। তো এখানে আসা হয়নি, তো ভাবলাম যাওয়ার আগে একবার এখানে ভগবানগুলিকেও দর্শন করে যাই। এগুলি ভগবানের ছোট ছোট লীলাগুলি, খুব সুন্দর করে লেখাও ছিল নিচে। আর এগুলিকে এইভাবে বক্সের ভিতরেই রাখা হয়েছে। এই যে খুব সুন্দর করে, এটা ছিল বিনিময়। আমার তো বেশ ভালোই লেগেছে। আমার কিন্তু আজ মন্দিরটা ঘুরে বেশ ভালোই লাগছে, যেহেতু আজকে বছরের শেষ দিন, তো তার জন্য ঘুরে অনেক ভালোই লেগেছে। আর আশা করব সামনের দিনগুলো নতুন বছর নতুনভাবে শুরু করার জন্য। তো আজ তাহলে এখানে ভিডিওটা আমি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবার দিন যেন ভালো কাটে, প্রত্যেকটা দিনই যেন ভালো কাটে। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই আপনারা করে দেবেন। চলুন টাটা।